আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তখতে নাম্বার 26 চলছিল, যেখানে আমাদের ওভারঅল এই এতটা পর্যন্ত পড়ানো হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকের আমরা এখান থেকে পড়া শুরু করব। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা লাম যে, এই তায়ের সঙ্গে এই লামটা যুক্ত হবে কেন? কারণ লামে তাসদিদ আছে। তো যখন লামটা এর সঙ্গে যুক্ত হচ্ছে, তো দু জবর বা দু জের বা দু পেশ শুধু হারাকাত হয়ে যায়, অর্থাৎ দু জবর শুধু জবর হয়ে যাবে, দু জের থাকলে শুধু জের হয়ে যাবে, দু পেশ থাকলে শুধু পেশ হয়ে যাবে। কেন? কারণ দু জের বা দু জবর বা দু পেশ থাকলে সেটাকে উচ্চারণ করাই যাবে না। যদি এখানে দু জের ধরে পড়ি, তাহলে তা লাম দু জের হতো। তা লাম দুজের কি করে পড়তেন? তা দুজের কি হয়? তা দুজের তিন হয়, তো তিন বলে ফের লাম যুক্ত করতে হতো, তিন তিন, মানে পড়া ঠিক করে যাচ্ছে না, কষ্ট হচ্ছে পড়তে। তাই জন্য কি করতে হয়, যখন অক্ষরটা তাসদীদের জন্য যুক্ত হচ্ছে, তো যদি যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দু জবর দু জের দু পেশ থাকলে শুধু জবর বা জের বা পেশে সেটা পরিণত হয়ে যায়। তো তা লাম দু জের নয়, শুধু জের হয়ে যাবে। তা লাম জের তিল, হোমা জাতিল, লাম পেশ লু, হোমা জাতিল লু, মিম জবর মা, জা জবর জা, লু মা জা, তাজের তি, লু মা জাতি, হুমা জাতিল লু মা জাতি। এই ছোট্ট করে নুন দিয়েছে, ঠিক আছে, এটা নুনটা ছোট্ট করে দিয়েছে। এই নুনটা ছোট্ট করে দিয়েছে, তো কি হয়েছে, আপনাদেরকে এই নুনটা পড়তে হবে, ঠিক আছে। নুনটা ছোট্ট করে কেন দিয়েছে? বড় করে দিতে পারতো, নর্মালি লিখতে পারতো। এই নুনটার মধ্যে কি স্পেশাল আছে যে এই নুনটা ছোট্ট করে দিয়েছে? এটা এখন এই আজকের পড়ার মধ্যে বললে আবার আজকের পড়াটা বাদ চলে যাবে, ওটা তাহলে বললে ওটা একটা আলাদা 10 মিনিটের বড় ভিডিও হতে পারে, ঠিক আছে। তার জন্য আজকের পড়ার মধ্যে আমি এর কেন এটা দেয় এই কারণটা আজকের বলছেন আমি। যদি আপনারা, আচ্ছা, এই যে কেন এই ছোট্ট করে নুন যেটা আসে, এটা আমি এমনিতেও বলছি না, মানে নুরানি কায়দা বই শেষ করার পর্যন্ত আমি বলবো না, কারণ এই কায়দাটা এই পুরো বইয়ে নেই, ঠিক আছে। যদি আপনারা আলাদাভাবে জানতে চান যে এই ছোট্ট করে নুন চেটটা কেন দেয়, তাহলে আমাকে কমেন্টও করবেন। যদি আমি দেখি যে কমেন্টে কয়েকজনা করছে, তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ এর একটা ভিডিও বানিয়ে দেবো যে এই ছোট্ট করে নুন কখন দেয়, কেন দেয়, ঠিক আছে। তো আপাতত মনে রাখবেন, এই ছোট্ট করে নুন চেটটা আসলে সেটা পড়তে হবে, ঠিক আছে। তো একবার এতটা পড়ে মনে করিনি একবার। হোমা জাতি, না তিল হবে এটা, হোমা জাতিল লোমা জাতি। আচ্ছা, নুন লাম জের, লামে তাসদীদ আছে, তো লামটা এই নুনের সঙ্গে যুক্ত হবে। নুন লাম জের নীল, লাম জবর লা, নীল লা, জাল ইয়া জের জি, নীল লাযী, হুমা জাতিল লুমা জাতি, নীল লাযী। আমি বলেছিলাম আয়াতের আগের অক্ষরের জবর জের পেশ, দু জবর দু জের দু পেশ, খারা জবর খারাজের উল্টো পেশ সব উঠে যায়, আর সেখানে সাকিন চলে আসে। অর্থাৎ সিম্পল কথাই, আয়াতের আগের অক্ষরে সব হারাকাত বা তানবিন উঠে যায়, আর সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জবর জের পেশ, দু জবর দু জের দু পেশ সব তো উঠে যায়, ঠিক আছে, বাট সাকিন বা তাসদীদ কখনো ওঠে না। আয়াতের আগের অক্ষরে জবর জের পেশ থাকলে তারা তো উঠে যায়, বাট সে অক্ষরে যদি সাকিন থাকে বা তাসদীদ থাকে, তাহলে সেটা ওঠে না। তাহলে কি করতে হয়? তাহলে সেখানে সাকিন আনতে হবে, এমনি কিচ্ছু করতে হবে না। যদি আয়াতের আগের অক্ষরে সাকিন বা তাসদীদ থাকে, তাহলে কিচ্ছু করতে হবে না, নর্মালি পুরোটা পড়ে যাব। অর্থাৎ রাল ইয়া যে রি হচ্ছিল, নর্মালি পড়ে যাব, রাল ইয়া যে রি, এটাই হবে, ঠিক আছে। সাকিন বা তাসদীদ ওঠে না। হ্যাঁ, জবর জের পেশ থাকতো তাহলে সেটা উঠে যেত, মনে থাকবে এটা। তো নীল্লাযী, এক আলিফ টান দেবো, জালিয়া যে জি টান হয়। হুমাযাতিল লুমাযাতি, নীল্লাযী, হুমাযাতিল লুমাযাতি, নীল্লাযী। তারপরে
হামজা হা জির, হায় সাকিন তো এটা হা, ঠিক আছে, মিমের মধ্যে দেখতে লাগে এটা হা, হায় সাকিন আছে তো হা যুক্ত হবে। হামজা হা জির এহ, দাল জের দি, এহ দি, নুন আলিফ জবর না হবে না, কারণ দেখুন এটা এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, তো নুনের পরে কি আছে আলিফ লাম তো আছে, সেটাতে কিছু নেই, বাদ দিচ্ছি আমি, কিছু নেই বলে। সদ আছে, সদে কি আছে তাজদিদ আছে, তাজদিদের কাজ কি যুক্ত করা, তো সদের তাজদিদ আছে বলে সদটা যুক্ত হবে কার সঙ্গে, আগের সেই অক্ষর যেখানে প্রথম জবজের পেশ কিছু একটা আছে, তো সদের আগে প্রথম নুন আছে যেখানে কিছু একটা আছে, তো নুনের সঙ্গে সদ যুক্ত হবে। নুন সদ জবর নস, সদে কি আছে সদ জের সি, নস সি, اهدنا الصي را আলিফ জবর র, ত লাম জবর, লামে সাকিন আছে তো লামটাই তয়ের সঙ্গে যুক্ত হবে, ত লাম জবর তল, اهدنا الصراط اهدنا الصراط, মিম সিন পেশ, সিনে সাকিন আছে তাই জন্য সিনটা মিমের সঙ্গে যুক্ত হচ্ছে, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জির কি, আচ্ছা মিম জবর মা হতো, আয়াত আছে বলে জবর জের সব একই কায়দা, জবর জের পেশ দু জবর দু জের দু পেশ সব উঠেছে আর মিমে সাকিন চলে আসে, অর্থাৎ সাকিনের কাছকে যুক্ত করা। তো সিম্পল কথাই আয়াতের আগের অক্ষরটা অর্থাৎ মিমটা তার আগের তার সঙ্গে যুক্ত হবে, আগের অক্ষরের সঙ্গে নয়, আগের তার সঙ্গে, এর মানে হচ্ছে এটা মিমের আগে যেটা যেভাবে পড়েছি সেইভাবে পড়ার পরে মিম যুক্ত হবে, অর্থাৎ কফ ইয়াজের কেই পড়েছিলাম তো, কফ ইয়াজের কেই পড়েছিলাম তো কেই এটা পড়ার পরে মিম যুক্ত হবে, কিম, ঠিক আছে। মুস্তাকিম, মুস্তাকিম, তো এখানে কফ ইয়াজের কেই এক আলিফ টান হয়, বাট এখানে থামছে, আমি বলেছিলাম এর আগে আয়াতের কায়দায়, ফের বলে দিচ্ছি, মিমটা এখন যুক্ত হচ্ছে তো, মিমটা যুক্ত হচ্ছে এখানে টান আছে তো, তো এক আলিফ টান আছে, যদি এই অক্ষরটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে যদি এক আলিফ টান থাকে তাহলে এখানে আপনারা দু আলিফও টান দিতে পারেন, তিন আলিফও টান দিতে পারেন, অর্থাৎ মুস্তাকিম এক আলিফ টান দিলাম, মুস্তাকিম দু আলিফ টান দিলাম, মুস্তাকিম তিন আলিফ টান দিলাম, তো আপনারা এক আলিফ বা দু আলিফ বা তিন আলিফ টান দিতে পারেন। ম্যাক্সিমাম টাইম নর্মালি মানুষরা দু আলিফ টান দেয়, ঠিক আছে, অর্থাৎ শেষ করার সময় সামান্য বেশি টান দেয়, এক আলিফের তুলনায় বেশি টান দেয়, অর্থাৎ দু আলিফ টান দেয়, তো আপনারা তাই করতে পারেন, এক আলিফ দিতে পারেন কোনো অসুবিধা নেই, তিন আলিফও দিতে পারেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো নর্মালি দু আলিফ দেয়, তো আপনারাও তাই করতে পারেন, দেখতে শুনতে সুন্দর লাগে, যখন লাস্টে সামান্য টান বানানো হয় তো তখন শুনতেও ভালো লাগে। তো মুস্তাকিম, اهدنا الصراط الصراط المستقيم اهدنا الصراط المستقيم, হলো। তো এতটাই আজকের থাক, ভালো করে পড়বেন, প্র্যাকটিস করবেন, কোনো প্রকার ডাউট বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।